স্ক্রিনে যে মানুষরূপী হায়নাকে দেখতেছেন, এই মানুষরূপী হায়না কয়েকজনকে নিয়ে এক ব্যক্তির ঘরের ভিতরে প্রবেশ করে তাকে জিম্মি করেন এবং তার গলায় ওই জিনিস ধরে তার স্ত্রীকে তার সামনেই ওই সমস্ত কাজ করেন সারা রাতভর। দর্শক শ্রোতা, এই ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জানা যায় ওই বিবাহিত দুই ব্যক্তি তারা তাদের ঘরের ভিতরেই ঘুমাচ্ছিল। গভীর রাতে এই মানুষরূপী হায়না তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে ওই ঘরের ভিতর প্রবেশ করেন এবং স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তার সামনেই তার স্ত্রীকে সারাটি রাতভর ওই সমস্ত কাজ করেন। এটা একজন স্বামীর জন্য, একজন পুরুষের জন্য মৃত্যুর সমতুল্য। এই দুইজনের এর ভিতরে দুইজনকে প্রশাসন গ্রেপ্তার করেছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বাংলাদেশে আইন আছে, তবে আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে এই সমস্ত মানুষরূপী হায়না, মানুষরূপী জানোয়ার কুলাঙ্গাররা এই সমস্ত অপরাধমূলক কাজগুলো করার সাহস পায়। আজকে যদি কয়েকজনকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো বা শিশু নির্যাতন থেকে শুরু করে এই সমস্ত নারীদের সাথে এই সমস্ত কাজ করা, স্বামীকে জিম্মি করে তার সামনে তার স্ত্রীর সাথে ওই সমস্ত কাজ করা, এরা হয়তো বা শিথিল হয়ে যেত। এদের কয়েকজনকে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া উচিত। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আবার কিছু মানুষরূপী জানোয়ার আছে যারা আইনজীবী টাকার বিনিময়ে নিজের নিজ চরিত্র বিক্রি করে এই সমস্ত মানুষরূপী হায়নাদের পক্ষে আদালতে জামিনের জন্য লড়ে। চিন্তা করা যায় আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি। জানা যায় ঘটনার দিন যখন তারা স্বামী স্ত্রী ঘুমাচ্ছিল, ঠিক তখন এই মানুষরূপী জানোয়ার ঠিক ভোরবেলার দিকে গভীর রাতে তার ঘরের ভিতর প্রবেশ করেন এবং সর্বপ্রথম স্বামীকে ধরে ফেলেন এবং তার গলায় ছুরি ধরে ফেলেন এবং তাকে লাড়াচাড়া করলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দেন এবং তার স্ত্রীকে তার সামনেই জোরপূর্বক ওই সমস্ত কাজ করে। সে বারবার তাদেরকে কাকুতি মিনতি করছিল, তাদের হাতে পায়ে ধরার চেষ্টা করছিল, বাবা পর্যন্ত ডেকেছে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য, এমন কাজ না করার জন্য। সে বলছিল যে প্রয়োজনে আমার ঘরে যা কিছু আছে সব নিয়ে যান, কিন্তু আমার স্ত্রীর সতীত্ব কেড়ে নেবেন না, এটা আমার জন্য মৃত্যুর সমতুল্য। একটা মানুষ বারবার তাদের সামনে কাকুতি মিনতি করছে, কিন্তু তাদের কোনো মায়া হয়নি। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ঘটনাটি ঘটিয়ে তারা যখন চলে যায়, সকালবেলা ওই নারী তার স্বামী সহ থানায় যান। থানায় গিয়ে এই বিষয়ে মামলা করেন। মামলা করার পর পুলিশ ঘটনাটি আমলে নেন এবং সাথে সাথে তারা তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে তল্লাশি করে এই দুইজন মানুষরূপী জানোয়ারকে, দুইজন মানুষরূপী হায়নাকে গ্রেপ্তার করে নিয়ে যান। দর্শক শ্রোতা, এখন আপনারা কমেন্ট বক্সে জানান যে এই দুইজনকে কি সাজা দেওয়া উচিত। বাংলাদেশে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে গৃহকর্মী হিসাবে কাজের জন্য নিয়ে সেখানে নির্যাতন করা হয়। ছোট্ট ছোট্ট শিশুদেরকে টমেটো খাওয়ানোর লোভ দেখিয়ে, চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে বিভিন্ন পরিত্যক্ত জায়গায় নিয়ে ওই সমস্ত কাজ করা হয় এবং কি শুধুমাত্র ছোট্ট ছোট্ট সোনামামুনিদের গলায় থাকা স্বর্ণ অলংকার চুরি করার জন্য তাদেরকে নিয়ে, তার স্বর্ণ অলংকার নিয়ে তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই যে বাংলাদেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই ঘটনাগুলা দিনকে দিন না কমে বাড়তেছে। এটার মূল কারণ কি জানেন? এটার মূল কারণ হলো আমাদের বাংলাদেশে অপরাধীদের পক্ষে আইনজীবীরা কথা বলে শুধুমাত্র টাকার জন্য। আমাদের বাংলাদেশে এই সমস্ত শিশু নির্যাতনকারী অপরাধীদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় না। 2-4-5 বছর জেল দেওয়া হয় এবং 1-1.5 বছর 2 বছরের মধ্যে তারা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে, টাকা দিয়ে আবার জামিনে বের হয়ে আসতে পারে। এই কারণে আমাদের বাংলাদেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। এরকম শিশু নির্যাতনকারী, নারী নির্যাতনকারী এই সমস্ত মানুষরূপী হায়নাদেরকে কয়েকজনকে যদি প্রশাসন বা আইন বা সরকার যদি প্রকাশ্যে তাদের বিচারটা করে ফেলতো, তাহলে হয়তো বা বাংলাদেশে এই সমস্ত নিম্ন শ্রেণীর কাজগুলা, অমানবিক কাজগুলা হয়তো বা কমে আসতো। এই বাংলাদেশে কখনোই আমরা দেখিনি একটি অপরাধমূলক কাজের বা অপরাধীদের সঠিক সাজা হয়েছে। বাংলাদেশে কোনো অপরাধী সঠিক সাজা পায় না। এই কারণে বাংলাদেশে অপরাধমূলক কাজগুলো বেশি ঘটে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মানুষরূপী জানোয়াররা যারা তার স্বামীর সামনে তার স্ত্রীকে ওই সমস্ত কাজ করেছে, তাদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসতে হয়। আমরা এটা এক প্রকার আলটিমেটাম দিলাম। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাতের বেলা ঘরের ভিতরে ঢুকে তার স্বামীকে জিম্মি করে তার স্ত্রীর সাথে ওই সমস্ত কাজ করা, স্বামী স্ত্রী কোথাও ঘুরতে গেলে পার্কে বা বিভিন্ন পর্যটক এরিয়াতে, সেখানে স্বামীকে জিম্মি করে বখাটে ছেলেরা তার স্ত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে ওই সমস্ত কাজ করা। বাংলাদেশে এই সমস্ত ঘটনা অহরহ ঘটে। এটি একজন স্বামীর জন্য, একজন পুরুষের জন্য, একটি পরিবারের জন্য মৃত্যুর সমতুল্য। এই বিষয়গুলো কখনোই মেনে নেওয়ার মতো না। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন এবং এই ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।